আজকে একটা অন্যরকম চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি, খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়। আর জামাই ষষ্ঠী উপলক্ষেও কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের রেসিপি আম চিকেন। আম চিকেন বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, 2 চামচ আম বাটা আর সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটা রেখে দিতে হবে আধ ঘন্টা, যাতে আমের ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। আধ ঘন্টা পর রান্নাটা শুরু করলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল আর দিলাম গোটা গরম মশলা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর দিলাম স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আর খুব বেশি যেহেতু এখানে উপকরণ লাগবে না, সেই জন্য পেঁয়াজের পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে লো আঁচে। মিডিয়াম টু লো আঁচে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম 2 চামচ আম বাটা আর দিলাম জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ দেওয়ার পর কষিয়ে নিতে হবে। তারপর এটা ঢেকে রাখতে হবে 10 থেকে 12 মিনিট, অবশ্যই লো আঁচে। 10 মিনিট পর আবারও চেক করে নিচ্ছি, চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো একবার নাড়িয়ে নিলাম, তারপরে দিলাম গরম জল। 2 বাটি মতো গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আর দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাপটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো নামানোর আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আর তো রেডি হয়ে গেল চিকেন।